নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, খাদ্যে ভেজাল মেশে, ওজনে কম দেয়। এই যে আমরা অন্যায় কাজগুলা করি, অন্যায় কাজগুলো আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করায়। এই জন্য আমরা সুফি বুজুর্গের কাছে যাই, আগে অন্তরটাকে পরিশুদ্ধ করি তরিকতের সাধনার মাধ্যমে, আপনার সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আজকে মানুষ মনে করে যে আমি মুরিদ হয়ে গেছি, আমার কোনো চিন্তা নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দরকার নাই, হালাল হারাম পর্দা বসিদা মানার দরকার নাই। হাসরের ময়দানে আমার পীরে কলারে ধরবে, ধরে ধরে ঢিল মেরে মেরে জান্নাতে ফেলবে। এগুলো ধাপ্পাবাজি করে। আপনার পীর আপনার সাধনা করে দিবে না, আপনার সাধনা আপনি করতে হবে। পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে ওনার কাল থেকে আপনার কালবের মধ্যে ফায়েজ বরকত দিয়ে আপনার কলবটাকে উর্বর বানাই দিবে। উনি রুহানি ভাবে আপনার প্রতি নজর রাখবে, আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। উনি ইলমে তাসাউফ শিক্ষার জন্য দিক নির্দেশনা দিবেন, এই মাফিক আপনি চলবেন, আপনার সাধনা আপনি করতে হবে। আজকে আপনি কাদরিয়া তরিকায় মুরিদ দাবি করেন, কিন্তু আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। আপনি চিশতিয়া তরিকায় মুরিদ দাবি করেন, নামাজের সাথে সম্পর্ক নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন যদি আপনি তালাশ করে দেখেন, উনি এক ওয়াক্ত নামাজ তরক করে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তালাশ করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কিন্তু আপনি কাদরিয়া চিশতিয়ার মুরিদ দাবি করেন, আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। তাহলে বোঝা যাচ্ছে লেভেল একটা, কাজ হয় আরেকটা। দরবার থেকে এই জকিগঞ্জ অনেক দূরত্ব, আর আমাদের দরবারেরও বাংলাদেশে অনেক অসংখ্য জেলায় উপজেলায় আমাদের খেদমত আছে। তখনকার সময় আমি বলছিলাম যে হুজুর 1200 মাহফিল ডাইরে ভর্তি হয়েছে আমাদের দরবারের, আমরা মিলেমিশে করি ভাইরা। কিন্তু আমি হুজুর কেমনে কি বলে, আপনি যদি আমাকে এহসান করেন, কোন আপনি কথা দেন। আমি বলছি যে হুজুর আমি কথা এইভাবে দেই যে আল্লাহ পাক যদি সহজ করে দেন আসবো। যাই হোক, আমি আমার নিজেকে বড় অপরাধী মনে করতেছি, 1-2 বছর আমি আসতে পারি নাই, খুব মনটা ছটফট করছে। কিন্তু দরবারের ভিন্ন কার্যক্রম, ভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম, বিভিন্ন জেলায় উপজেলায় ইসলামী সাওয়াব মাহফিল থাকার কারণে অনেক সময় আসতেই পারি নাই। এই বছর আমার ভাই সাহেবজাদা বললেন যে আপনার তো কথা ছিল সামনে আসতেই হবে। তখন একটু মনটাও বড় উতালা হয়ে আছে যে না, দীর্ঘদিন আল্লামা সাহেবকুল্লাহ কদমে দাঁড়াইতে পারতেছি না, আল্লামা বালাউটি সাহেবকুল্লাহ আমাদের কদমে দাঁড়াইতেছি না, যাক এক উসিলায় ওনাদের কদমে দাঁড়ানো হবে, এই আশা। ওনাকে ভুলতে পারি না। আমি যখন এই রতনগঞ্জ বাজার থেকে আমার গাড়িটা ঢুকার সাথে সাথে যেন ওনার চেহারাটা বারবার চোখে ভাসতেছে। আহা, একজন মুকুটহীন সম্রাট, কেমন বুজুর্গ উনি ছিলেন, যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ন্যূনতম কালবি শক্তি দান করছেন। তারা অনুভব করতে পারেন উনি কত উচ্চাঙ্গের বুজুর্গ ছিলেন। আর উচ্চাঙ্গের বুজুর্গ তো হবেই, মুরিদও যেমন শ্রেষ্ঠ, পীরও তেমন এর চেয়ে বড় উল্লেখযোগ্য শ্রেষ্ঠ, ঠিক না? আল্লামা সাহেবুল্লাহ খলিফা, ওনার মতে ওনার তো ছোঁয়া ওনার সার্গেতে থাকবে, খলিফার থাকবে। যাই হোক, আপনারা দীর্ঘ সময় ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আপনাদেরকে আমি বিনীতভাবে বলবো, যতটুকু ওয়াজ নসিহত আমরা শুনছেন এগুলো আমল করার চেষ্টা করবেন। দেখুন, আমাদের আমলের বড় অভাব। যেই পরিমাণ আমাদের সমাজের মধ্যে মাহফিল হয়, আমরা যদি কিছু কিছু কথা উলামায়ে কেরামদের মানতে পারতাম, আমাদের সমাজটা আল্লাহওয়ালা সমাজে পরিণত হয়ে যেত, ঠিক কি না? মাহফিল হয়ে গেছে আমাদের ফ্যাশন, কে কত বড় বক্তা আনা যায়, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে, একটা প্রতিযোগিতা। কিন্তু মাহফিল যদি হেদায়েতের প্ল্যাটফর্ম হইতো, চমৎকার ছিল। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম, আমার ভয় লাগতেছে যে 10-15 বছর পরে মাহফিল থাকবে, স্টেজ থাকবে, বক্তা আসবে, কিন্তু শ্রোতা কমে যাবে। কেন? যে মনে সাক্ষী দেয়, মাহফিলের শ্রোতা শূন্য হয়ে যাবে। কারণ মানুষ যে একটা পরিবর্তনের রূপরেখা, মাহফিলটা হওয়া দরকার, এটা আমরা পারতেছি না। আমরা
উলামায়ে কেরামদের কথাগুলো আমরা মাঠে শুনি, এক কানে ঢুকাই আরেক কানে বের করে দিই। যদি মাঠের কথাটা বাড়ি পর্যন্ত নিতে পারতাম, আমাদের সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? দেখুন, আমরা অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে বাস করতেছি, বড় কঠিন সময়। যদিও এই সময়টা একটা জ্ঞান ও বিজ্ঞানের সোনালী যুগ, তারপরও আমি বলি অত্যন্ত কঠিন সময়। আমরা যখন কোরআন সুন্নাহর আলোকে থাকায় আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা প্রেক্ষাপট এমনভাবে অনিসলামী কাজে বেষ্টন করে রাখছে, এই বাউন্ডারি থেকে বের হওয়া বড় কঠিন যদি আপনি আল্লাহর দাসত্ব গোলামি বেশি বেশি না করেন। আল্লাহর দাসত্ব গোলামির দিকে আমাদের নজর দেওয়া দরকার। ওয়াজ নসিহতে আমাদের একটা কালচারাল কিছু পরিবর্তন আসছে। যেমন আগে পালা গান, যাত্রা গান, বিভিন্ন গানের আসর শীতের মৌসুমে প্রচুর হইতো, আজ থেকে 30-35 বছর আগে। কিন্তু মাহফিলগুলা বাড়ার কারণে এই কালচারাল একটা পরিবর্তন আমাদের আসছে, কিন্তু আমাদের নৈতিক যে চরিত্রের পরিবর্তন হওয়া দরকার, এই পরিবর্তনটা এখনো হয় নাই, ঠিক না? দেখুন, আজকে জুমার নামাজ আমরা মসজিদে যাই, দেখা যায় মসজিদ ভরপুর মুসল্লি, একটু যদি লেটে যায় বারান্দায় নামাজ পড়তে হয়, জামাতের আগ মুহূর্তে গেলে বাহিরে নামাজ পড়তে হয়। কিন্তু জুমার ওয়াক্তটা চলে গেলে আর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন কোন মাহফিল নাই, এমন কোন সেমিনার নাই যে নামাজের কথা বলে না, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে আপনি দেখবেন আল্লাহ পাক অসংখ্য বড় বড় মাহফিলে নেওয়ান, হাজার হাজার লোক হয়, কিন্তু আগে যে একটা মাহফিল করার প্রতি একটা উৎসাহ, উদ্দীপনা মনের মধ্যে কাজ করতো, এগুলো চলে যাচ্ছে। কারণ এই প্যান্ডেল মধ্যে থাকাইলেই সুফি বুজুর্গের মার্কাজগুলো ছাড়া ভিন্ন যে মাহফিলগুলো হইতেছে, হাজার হাজার লোক, ভাইরাল বক্তা আসতেছেন, কিন্তু প্যান্ডেলের মধ্যে তাকাইলে তখন মনের মধ্যে একটা অনুভূতি হয় যে অনেক ওয়াজের প্যান্ডেলের মধ্যে 60% 70% বেনামাজি লোক বসে থাকে, ঠিক কিনা? আপনি নামাজ যদি না পড়েন মাহফিলে এসে লাভ কি? এই জন্য আমি আল্লাহ রাসূল নামাজটুকু পড়বেন। নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যদি মনে করেন আমি বিশাল বড় দরবারে মুরিদ হয়ে গেছি, বিশাল আল্লাহ ওয়ালার সিলসিলায় ঢুকে গেছি, যদি আপনি নামাজ না পড়েন কোনো সফলতা হবে না। নামাজটা একটু ধীরতার সহিত পড়বেন, ধীরতার সহিত। আমরা এতটাই ব্যস্ত, মসজিদে যখন আমরা ঢুকি, নামাজে দাঁড়াই, রুকু দেই, সেজদা দেই, বোঝা যায় মসজিদে যুদ্ধ চলতেছে। এই রুকুতে দিতেছে উঠতেছে, সেজদা দিতেছে উঠতেছে, এই তাসবিহগুলো পরে কিনা আমার সন্দেহ। আমার কথা হচ্ছে যে মসজিদে গেলে আপনার এত ব্যস্ততা আসে কোথা থেকে? আপনি তো স্টলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, আমরা তাড়াহুড়া নাই। আপনি রুট গার্ডে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, তাড়াহুড়া নাই। মসজিদে ঢুকছেন, আপনার তাড়াহুড়া শুরু হয়ে গেছে। এই তাড়াহুড়াতে শুরু হচ্ছে, এটা আপনি আপনার নিজ সত্তা থেকে তাড়াহুড়া শুরু হচ্ছে না, আপনার কালবের মধ্যে শয়তানে বৈশা বৈশা সে আপনাকে আল্লাহর দাসত্ব গোলামি থেকে দূরে সরাই ফেলতেছে, ঠিক কিনা? এই জন্য নামাজটুকু ঠিকভাবে পড়বেন। তারপর আমি বলে যাই, যে যে সিলসিলার অধীনে আছেন, যে যে পীরের সহবতে আছেন, এলমে তাসাউফ চর্চা শুরু করে দেন, তরিকতে সাধনা করেন। সাধনা ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আজকে দেখেন আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি বুজুর্গ হন নাই, উনি কঠিন সাধনা করছেন, রিয়াজত করছেন। উনি চিশতিয়া তরিকার বিভিন্ন ঘুর চিল্লা দিছেন দিনের পর দিন। এই সাধনা ছাড়া, আল্লাহ সাধনা ছাড়া আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারবেন না। দেখেন আজকে আমরা অনেকেই
নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, খাদ্যে ভেজাল মেশে, ওজনে কম দেয়। এই যে আমরা অন্যায় কাজগুলা করি, অন্যায় কাজগুলো আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করায়। এই জন্য আমরা সুফি বুজুর্গের কাছে যাই, আগে অন্তরটাকে পরিশুদ্ধ করি তরিকতের সাধনার মাধ্যমে, আপনার সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আজকে মানুষ মনে করে যে আমি মুরিদ হয়ে গেছি, আমার কোনো চিন্তা নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দরকার নাই, হালাল হারাম পর্দা বসিদা মানা দরকার নাই। হাসরের ময়দান আমার পীরে কলারে ধরবে, ধরে ধরে ঢিল মেরে মেরে জান্নাতে ফেলবে। এগুলো ধাপ্পাবাজি করে। আপনার পীর আপনার সাধনা করে দিবে না, আপনার সাধনা আপনি করতে হবে। পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে ওনার কাল থেকে আপনার কালবের মধ্যে ফায়েজ বরকত দিয়ে আপনার কলবটাকে উর্বর বানাই দিবে। উনি রুহানি ভাবে আপনার প্রতি নজর রাখবে, আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। উনি ইলমে তাসাউফ শিক্ষার জন্য দিক নির্দেশনা দিবেন, এই মাফিক আপনি চলবেন, আপনার সাধনা আপনি করতে হবে। আজকে আপনি কাদরিয়া তরিকায় মুরিদ দাবি করেন, কিন্তু আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। আপনি চিশতিয়া তরিকায় মুরিদ দাবি করেন, নামাজের সাথে সম্পর্ক নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন যদি আপনি তালাশ করে দেখেন, উনি এক ওয়াক্ত নামাজ তরক করে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তালাশ করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কিন্তু আপনি কাদরিয়া চিশতিয়ার মুরিদ দাবি করেন, আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। তাহলে বোঝা যাচ্ছে লেভেল একটা, কাজ হয় আরেকটা। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন নাই। আজকে দেখা যায় অনেকে দাবি করেন যে আমি 10 বছর ধরে পীরের মুরিদ, কিন্তু 10 বছর আগেও সে নামাজ পড়তো না। মুরিদ হওয়ার 10 বছর পরে যদি নামাজ না পড়ে, তা আপনি পীর সাহেবের কাছে কেন গেছেন? আপনি মুরিদ হইছেন 13 বছর হইছে, 13 বছর আগে আপনি মিথ্যা কথা বলতেন। মুরিদ হওয়ার 13 বছর পরে যদি মিথ্যা কথা বলেন, এই পীরের কাছে এসে আমার লাভ হইল। পীর মুরিদের সম্পর্কে এই নয়, আমার পীর সাহেব আমার বাড়িতে আসবেন, ওনার আলিশান মেহমানদারি করব এবং ওনার পকেট ভরে হাদিয়া তোফা দিব, উরুসের সময় গরু ছাগল মুরগ নিয়ে যাব। এইগুলা পীর মুরিদের সম্পর্ক না। পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া লাগবে। আমি মুরিদ হইছি, আমার আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবে, ঠিক কি না? এই চিন্তা আমাদের মধ্যে কাজ করতে হবে। আজকে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো মাদারজাত ওলি, কিন্তু উনার জীবনটা স্টাডি করেন, কিছু অথেন্টিক কিতাবগুলা পড়েন। গদ বাঁধা যে বাজারে জীবনীগুলো আছে, এইগুলা কোনো আগামাতা পাবেন না। যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিনেন, বাহজাতুল আসরার কিনেন। এই কিতাবগুলা যত সুফি বুজুর্গের অথেন্টিক যে কিতাবগুলো আছে, এগুলা পড়েন, দেখবেন তারা কি পরিমাণ সাধ্য সাধনা করছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, একটানা 20 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। উনি কোন এসি রুমের মধ্যে, ঘরের মধ্যে সাধনা করেন নাই। উনি কোন জাজিমের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে সাধনা করেন নাই। একটা ধ্বংসস্তূপ এরিয়ায়, যেখানে মানুষের কোনো আনাগোনা ছিল না, এই জায়গার মধ্যে উনি বসে সাধনা করতেন। আর ধ্বংসস্তূপ এরিয়া দিয়ে গরুর রাখাল গরু নিয়ে ছড়াইতো, বেড়ার রাখাল বেড়া নিয়ে ছড়াইতো, উটের রাখাল উট নিয়ে ছড়াইতো। দেখতো একটা মানুষ বসা, কি জন্য বিড়বিড় করে বলতেছে। এই রাখালরা বলতেছে যে আমরা মনে করতাম উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল, কিন্তু উনার সাধনার জীবন শেষ হওয়ার পরে যখন মানবতার কল্যাণে সমাজের মধ্যে উনি ছড়াই পড়লেন, উনি যখন কোথাও কোনো লোক সমাগমের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে ওনার নজর যতটুক পর্যন্ত যায়, ততটুক পর্যন্ত মানুষের হেদায়েত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই তখন রাখাল বলল যে হ্যাঁ, আমরা তো ভাবছিলাম হয়তোবা কোন দূরে একটা পাগল বসে আছে, কিন্তু উনি কি করছেন এখানে সাধ্য সাধনা করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, ওনার অসংখ্য শায়েখ ছিলেন, পীর ছিলেন। শুধু একজন পীরের নাম বলে যায়, উসমান হারনি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে বসে একটানা 15 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। তরিকা হচ্ছে সাধনার নাম। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, আপনার পীর ও মুর্শিদ যেই ধরনের সকাল সন্ধ্যায় যে জিকিরটা দিছে, এই জিকিরটুকু আপনি মস্ত করেন।
এই জিকিরগুলা যদি না করেন আপনার অন্তর পরিশুদ্ধ হবে না। আর অন্তর পরিশুদ্ধ যতক্ষণ পর্যন্ত না হয় আপনি অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারবেন না। আজকে দেখুন, মানুষ যখন এলমে তাসাউফের নিয়ামত হাসিল করে, যদি মসজিদে আজান হয় তার বাহিরে ভালো লাগবে না, দোকানে ভালো লাগবে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা ভালো লাগবে না, মসজিদ থেকে তাকে চুম্বকের মতো টান শুরু করে দেয়। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো, আল্লামা বালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহ যারা সালেক আছেন, তরিকতপন্থী আছেন, তরিকতের সাধনা করেন। আল্লামা ফুলতুলি সাহেব কিল্লা রাহমাতুল্লাহ আলাইহ যারা সালেকিন আছেন, তরিকতপন্থী আছেন, তরিকতের সাধনা করেন। সাধনা ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আমি চাই পরিবর্তন। একটা মানুষ 10 বছর লাগে না পরিবর্তন হইতে, 5 বছর লাগে না, 2 বছর লাগে না। একটা মানুষ যদি অন্ততপক্ষে 40টা দিন বুজুর্গদের নিয়ম অনুসারে তরিকতের সবকগুলা মস্ক করে, 40 দিনের ভিতরে তার পরিবর্তনের রূপরেখা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। পীর দরবেশ সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান, ঈমানও যাবে, আমলও যাবে। আল্লাহর আইন না মানলে কোনো লোক আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ না দেখলে কোনো লোক আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য যেন তেন ভাবে একটু তদবির দিলে কাজ হইলেই দৌড় মারা যাবে না। তার মাধ্যমে আপনার অন্তর চিকিৎসা করার মতো তার যোগ্যতা আছে কিনা এই বিষয়টা আপনি যাচাই করতে হবে, যাচাই করা দরকার। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, তরিকতের সাধনা করে, তরিকতের সাধনা দরকার। আজকে এমনি এমনি আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ তৈরি হয় নাই, এমনি এমনি বালাউদ্দিন সাহেব তৈরি হয় নাই, এমনি এমনি সারসিনার বুজুর্গরা তৈরি হয় নাই, এমনি এমনি ফান্দাকের বুজুর্গরা তৈরি হয় নাই। তারা সাহিত্য সাধনার মধ্যে তৈরি হচ্ছে করছেন। এই জন্য তরিকতের ওসিফাটুকু আমি আল্লাহর হস্তে বলে যাই, এগুলো আদায় করবেন। আল্লাহর হস্তে বলে যে হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না, ভাই বোনের হক নষ্ট করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। অনেক মানুষ আছে বোনদের হক দেয় না, এই কাজটা করবেন না। দেখেন, বোনের হক আপনার বাবার সংসারে এটা চেয়ারম্যান দেয় নাই, সরকার দেয় নাই, সরাসরি আল্লাহ দিয়ে দিছে। এই যে আপনি আপনার বোনের হক দিতেছেন না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। তখন তো আর সম্পদ দিতে পারবেন না, আপনার সমস্ত নেকিগুলা দিয়ে দিতে হবে। দেখেন, আল্লাহর দাসত্ব গুলামি কম বেশি হইলে 100 মানে 100 আল্লাহ পাক মাফ করেন। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আল্লাহ মাফ না করা, বান্দা না মাফ করার পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন। এই হক, কারো হক নষ্ট করবেন না। অনেক ব্যবসায়ীরা আছে যে দোকানের মধ্যে 1 লিটার তেল আনলে, 1 লিটার ডাল আনলে, বাড়িতে না আসলে ওই 925 গ্রাম 50 গ্রাম। এই যে 50 গ্রাম আর 25 গ্রাম আপনি কম দেন, আপনি 50 গ্রাম আর 25 গ্রাম কম দিয়া আপনি টাকাওয়ালা হইতে পারবেন না। কিন্তু এই 50 গ্রাম আর 25 গ্রামে হাসরের মধ্যে আপনার জান্নাতটা নিবে, জান্নাত দিয়ে নিবে। এই জন্য ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। আমি আল্লাহর হস্তে বলি, কোনো মানুষের হক নষ্ট করবেন না। আমি আল্লাহর হস্তে বলে যাই, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, মা বাবা যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, মা বাবাকে যদি আপনি ভরণ পোষণ না করেন, মা বাবার যদি সন্তুষ্টি অর্জন না করেন, নামাজ পড়তে পড়তে কপালে টিউমার বানাইলে কোনো কাজ হবে না। আপনি মা বাবাকে ভাত না দিয়া পীরের দরবারে কোটি কোটি টাকা দিলে কোনো কাজ হবে না। মা বাবার খেদমত করবেন। মা বাবা বড় নিয়ামতের বিষয়। মা বাপ যদি আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটা আল্লাহ আর সাজিবি গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন। অনেক ভাইরা আছেন, দেখে গেছে যে বাবা তার সুখের জন্য 20টা বছর বিদেশে কাটাই দিছে, 25টা বছর বিদেশে কাটাই দিছে। কেন? আমার ছেলেকে একটা ঘর বানিয়ে দিব, আমার ছেলের জন্য কিছু জমি কিনে রাখবো, আমার ছেলের জন্য বাজারে একটা ভিট কিনে দিব। তার যৌবনের 20টা বছর বিদেশ কাটাই দিয়ে যখন তার শেষ বয়সে দেশে আসে একটু সুখে তার শান্তিতে থাকার জন্য, তখন ছেলেটা বড় হয়, ছেলেটা ব্যবসায়ী হয়, ছেলেটা টাকাওয়ালা হয়। তখন দেখা যায় বিয়েটা করার পরেই মা বাবা থেকে ছেলে পৃথক হয়ে যায়। ঠিকই না? এই কাজটা করবেন না, এগুলো অন্যায়। দেখুন, আপনার বাবার যৌবনের 20টা বছর কিন্তু আপনার সুখের জন্য উনি নষ্ট করেছে বিদেশের মধ্যে। আজকে শেষ বয়সে একটু খেদমত পাওয়ার সে অধিকার রাখে, আপনি খেদমত করেন। কিন্তু দেখেন, এই ধরনের যদি অবস্থা থাকে,
কোনো ইবাদত বন্দেগী আপনার কাজে আসবে না। মা বাবার খেদমত করবেন, আল্লাহর রাস্তে বলে যায়, আল্লাহর রাস্তে বলে যায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন ততই আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি ব্যবসার মধ্যে ব্যবসা করতেছেন, কাস্টমার নাই, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি জমিতে কাজ করতেছেন, দুরূদ শরীফ পড়েন। আপনার সমস্ত সময়টা যদি দুরূদের মাধ্যমে অতিবাহিত করতে পারে, তাহলে দেখবেন দুরূদের মাধ্যমে আল্লাহর রহমত আসতেছে, বরকত আসতেছে, নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন। আমরা আমাদের তরিকতপন্থীরা প্রতিদিন মিলাদ কিয়াম পড়ে। আমরা এশার নামাজের পর আমরা 500 বার দুরূদ শরীফ পড়ি। আমাদের তরিকতের ওজিফা আমরা এই 500 বার দুরূদ শরীফ পড়ে দাঁড়ায় আমার নবীকে সালাম দেই। এটা আমাদের একটা বলা যায় আমাদের পীরের পক্ষ থেকে নির্দেশ যে তোমরা তোমাদের ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করো। যদি মিলাদ কিয়াম প্রতিদিন কায়েম করতে পারো, অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, পারিবারিক ঝামেলা থাকবে না, আল্লাহর রহমত বরকত আসবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীজির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, আমি আল্লাহর কাছে বলে যাই। তারপরে আমাদের একটা কালচারাল পরিবর্তন দরকার সমাজের মধ্যে। আজকে দেখেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের অভাব, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সমাজের লোকদের সাথে দ্বন্দ্ব। কেন? আমরা ইসলামী সংস্কৃতিগুলো আমরা হারিয়ে ফেলতেছি, ইসলামী সংস্কৃতি থেকে আমরা দূরে চলে যেতেছি। আজকে দেখা যায় একটা মানুষ যখন আমাদেরকে ফোনে কল দেওয়ার পর আমরা কি করি? সর্বপ্রথম বলে হ্যালো। ফোন রিসিভ করে সর্বপ্রথম মুসলমানের শব্দ হ্যালো হইতে পারে না, মুসলমানের শব্দ হইতে পারে আসসালামু আলাইকুম, ঠিকই না? এই যে সংস্কৃতি, আমাদের সোনালী সংস্কৃতিগুলো থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য আল্লাহর রহমত বরকত চলে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? নবীজি বলেন, তুতাইমুত তাআম তুকরিউস সালাম মান আরাফতা মান লাম তারিফ। ইসলামের মধ্যে উত্তম কাজটা হচ্ছে যারা ক্ষুধার্ত মানুষ তাকে তুমি খাবার দাও। বহু সহযোগিতা আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ পরিবার থেকে করা হয়। বালাউটি সাহেব রহমতুল্লাহ দেখি তারাও মানুষদেরকে, অনাহারী ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দেয়। চমৎকার, এটা নবীজির নির্দেশ। তুকরিউস সালাম মান আরাফতা মান লাম, তোমরা সালামের প্রচলন তৈরি করো। যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো তারকেও সালাম দাও। আজকে যদি আমাদের সালামের প্রচলনটা সমাজের মধ্যে থাকতো, আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে না, ঠিকই না? আজকে দেখা যায় ভিন্ন সামাজিক কারণে, পারিবারিক কারণে, ভিন্ন ভিন্ন ছোটখাটো দ্বন্দ্ব থেকে আমরা দিনের পর দিন এক মুসলমান আর এক মুসলমান কথা বন্ধ রাখি। ওই যে আমরা সংস্কৃতির দিকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর গজব আমাদের উপর আসতেছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ তার দিনী ভাইয়ের সাথে 3 দিনের উপরে কথা বন্ধ রাখতে পারে না, জায়েজ নয়। কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস একে অপরের সাথে কথা বলি না। এই কথা বলার কোনো অবস্থাতে আমরা বন্ধ হওয়ার কথা না, যদি আমরা সালামের প্রচলনটা তৈরি করে রাখতাম, ঠিকই না? আজকে যত বড় শত্রু হোক, আপনার কালকের দিকে আপনি তাকে দেখলি সালাম দেন, দেখবে সালামটা দেওয়ার সাথে সাথে সে একটা মুচকি হেসে দিবে। তার ভিতরের মধ্যে যত রাগ, জিদ ছিল, অভিমান ছিল, সবকিছু বলে মুচকি হাসি দিয়ে দেখা যায় একে অপরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিকই না? আল্লাহর হাবিব বলেন, সে যদি তোমার সালাম উত্তর না দেয়, তোমার মনের মধ্যে যদি একটা বিশ্বাস হয় তার সাথে এতটুকু দূরত্ব আমার, সে আমার সালামের উত্তর দিবে না। আল্লাহ নবী বলেন, তুমি সালাম দাও, সে উত্তর দেখ না দেখ, যদি নাই দেয় তাহলে তোমার সালামের জবাব ফেরেশতারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সালামের প্রচলন না। আজকে দেখা যায় ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, লজ্জা পায়। বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, লজ্জা পায়। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা পায়। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, লজ্জা পায়। বাবা সন্তানকে সালাম দেয় না, লজ্জা পায়। সন্তান বাবাকে সালাম দেয় না, লজ্জা পায়। এটা তো লজ্জার কিছু নয়। আসসালামু আলাইকুম, তোমার উপর রহমত বর্ষিত হোক। আপনি আপনার সন্তানের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হওয়ার জন্য দোয়া করবেন, এটা একটা দোয়া। এত লজ্জার তো কোনো কিছু নাই। আজকে বায়ে বায়ে দ্বন্দ্ব থাকতে পারে না যদি সালামের প্রচলন থাকে। আজকে দেখা যায় অধিকাংশ পরিবার, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, 1 দিন 2 দিন 3 দিন মান অভিমানে কথা বন্ধ থাকে, দেখা যায় এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, হয় না? ডিভোর্স পর্যন্ত হয়ে যায়।
আজকে যদি আল্লাহ নবীর আদর্শ আমরা ফিরিয়ে আনতাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনদের ঘরে গিয়েই সর্বপ্রথম ঘরের সামনে উনি সালাম দিতেন। আহা, কি সোনালী যুগ ছিল। আজকে আমরা এই সংস্কৃতি থেকে দূরে চলে গেছি। আমরাও যদি আমাদের ঘরের মধ্যে গিয়ে আমাদের বিবিদেরকে সালাম দিতাম, যত অভিমান থাকুক, আমার বিবি কি মুখ বন্ধ করে থাকতে পারতো? এই সালামের প্রচলন তৈরি করে দেখবেন এই মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে। যদি আপনার কাছে কোনো মানুষ পরামর্শ চায়, ভালো পরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে ভালো পরামর্শ দেওয়ার লোক কম। দেখা গেছে বায়ে বায়ে দ্বন্দ্ব লাগছে, বায়ের সংসারের মধ্যে আগুন লাগছে, তৃতীয় পক্ষ কি করে? পানি না ঢেলে পেট্রোল ঢেলে দেয়। আচ্ছা, আগুনের মধ্যে পেট্রোল ঢাললে আগুন কমে না বাড়ে? প্রত্যেকটা পরিবারের মধ্যে এই তৃতীয় পক্ষ, আজকে দেখা গেছে এটা তার দায়িত্ব ছিল পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া, কিন্তু সে কি করে যে পানিও তরল, পেট্রোলও তরল, পেট্রোল ঢেলে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমার কাছে যদি কোনো লোক পরামর্শের জন্য আছে, তুমি সর্বোচ্চ পরামর্শটা দাও, সর্বোচ্চ পরামর্শটা দাও। এই জন্য ভালো পরামর্শ মানুষদেরকে দিবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এই কাজগুলো করবেন এবং অসুস্থ লোকদেরকে দেখতে যাবেন, এটা একটা সওয়াবের বিষয়। আজকে সংস্কৃতি হারিয়ে গেছে। আজকে 30 বছর আগে পাড়ার যদি একজন মানুষ অসুস্থ হইতো, মানুষ খোঁজখবর রাখতো। ইমুকরে রাস্তার মধ্যে দেখি নাই, বাজারে দেখি না, সে কি করে? অসুস্থ, গিয়ে দেখা যায় বিকাল বেলা, রাতে বেলা তারা দেখে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন রাতের বেলা কোন রোগী দেখতে যায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত কামনা করে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার কোন উম্মত যখন কোন দিনের বেলা রোগী দেখতে যায়, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত কামনা করে। সুবহানাল্লাহ। সামাজিক কাজগুলো পারেন। আপনার পরিবারের, আপনার সমাজের একজন লোক অসুস্থ, প্রয়োজনে সমাজের লোকেরা বসেন, আপনার অল্প অল্প করে টাকা একটা ফান্ডিং করেন, ফান্ডিং করে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। জেনে রাখেন, যদি আপনার সমাজের কোনো মানুষ বিনা চিকিৎসায় বিছানার মধ্যে কাতরায় মারা যায়, এর জন্য সকলে আপনি আসামি হয়ে যাবেন, আল্লাহ কার্যের মধ্যে আসামি হয়ে যাবেন। আজকে আপনি মাহফিলের 500 টাকা চাঁদা দিতে পারেন, আপনি ভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি 1000 টাকা চাঁদা দিতে পারেন, কিন্তু একজন অসুস্থ মানুষ, সে চিকিৎসা করার কোনো অর্থনৈতিক সক্ষমতা নাই, তাকে আপনি 200, 300, 500 করে একটা ফান্ডিং করে টাকা দিতে পারেন না। এই জন্য আমি বলবো, সামাজিক কাজগুলো এগিয়ে আসা দরকার। আপনার প্রতিবেশী অসুস্থ থাকলে একটা ফান্ডিং করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। কিছু এতিম পরিবার আছে, তার বাবা মারা গেছে, কিন্তু এই মহিলাটা একটা প্রাপ্তবয়স্ক মহিলা মেয়ে নিয়ে বিপদে পড়ে গেছে, বিয়ে দিতে পারে না, তাদেরকে একটা সামাজিক একটা ফান্ডিং করে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেয়। তা আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন। জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, জানাজায় উপস্থিত হবেন। যিনি মারা গেছেন এই মাইয়াতের আপনার প্রতি অধিকার, আপনি চাই তার জানাজার মধ্যে উপস্থিত হওয়ার। এই জানাজায় উপস্থিত হলে কি হয়? মাইয়াতের পরিবারের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, ঠিক কি না? যত শত্রু থেকে থাকুক, তার মার জানাজার মধ্যে যাবেন, বাবার জানাজার মধ্যে, সে যদি দেখে ফেলে, তখন তার মধ্যে একটা আন্তরিক একটা ভালোবাসা তৈরি হয়। কিন্তু জানাজা সওয়াব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোনো উম্মত জানাজার মধ্যে উপস্থিত হয়, উহুদ পাহাড়ের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে উহুদ পাহাড় কতটুকু লম্বা? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার ফাঁস। এই উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ আমার বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। যাবেন, এই সামাজিক কাজগুলা ঘরে তুলো এবং মুরব্বী যারা আছেন, ছোট থেকে স্নেহ করবেন। তারা যদি অন্যায় করে, ভালোবাসা দিয়ে তাকে শুধরানোর পরামর্শ দিবেন। অযথা আপনি অন্যায়ভাবে তাদের সাথে আচরণ করে তাদেরকে আরো বিদ্রোহ করে তুলবেন না, বুঝাবেন। নিজের সন্তানকে যেভাবে বুঝানোর এইভাবে বুঝাবেন। আর যুবকরা যারা আছে, আপনারাও আপনাদের মুরব্বীদেরকে সম্মান করবেন। এই সম্মানের অবস্থাগুলা আমাদের সমাজ থেকে কমে গেছে। দেখা যায় বাবার সমতুল্য লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, সে হাতের মধ্যে সিগারেট নিয়ে হাঁটে। এগুলো অন্যায়। তুমি তোমার বাবারে যেভাবে সম্মান করো, তুমি আরেকজন মুরব্বীরে এইভাবেই সম্মান করো, তাহলে আল্লাহর রহমত, তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করুক। সবাই বলে আমিন।